অবশেষে আমরা চলে এসেছি দেখতে দেখতে বিশ্বকাপের শেষের দিকে। দর্শক, এবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের দুইটা হাই ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচ। অর্থাৎ বিশ্বকাপের কিন্তু আর মাত্র 3টা ম্যাচ বাকি রয়েছে। এরপরে শেষ হবে এবারের 2026 বিশ্বকাপের আসর, যেখানে এবার দুইটা সেমিফাইনালে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের 1 থেকে 4 নম্বরে থাকা দলগুলো, অর্থাৎ আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্স। দর্শক, যেখানে প্রথম সেমিফাইনালে মাঠে নামতে চলেছে স্পেন বনাম ফ্রান্স, অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। দুইটা ম্যাচই কিন্তু হাই ভোল্টেজ, বলা চলে ফাইনালের আগে মহা ফাইনাল এই দুই ম্যাচ। অর্থাৎ সেমিফাইনালে কিন্তু ফাইনালের মতো পরীক্ষা দিতে হবে দলগুলোকে। দর্শক, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের সময়সূচি পরিসংখ্যান এবং স্পেন বনাম ফ্রান্সের ম্যাচের সময়সূচি পরিসংখ্যান, অর্থাৎ এই দুই সেমিফাইনালের ম্যাচের বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তার আগে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছায়। চলুন এক নজরে এবার দেখে নেওয়া যাক দুইটা সেমিফাইনালের বিস্তারিত। দর্শক, যেখানে প্রথম সেমিফাইনালে মাঠে নামতে চলেছে স্পেন বনাম ফ্রান্স, ভাবতেই অবাক লাগছে এই দুই দল থেকে যে কোনো একটা দল বাড়ি যেতে চলেছে আর একটা দল যাবে ফাইনালে। এই দুই দল বর্তমানে ইউরোপের শক্তিশালী দুই দল, অর্থাৎ স্পেন কিন্তু এবারের বিশ্বকাপের ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বর আছে, অন্যদিকে 1 নম্বর আছে ফ্রান্স। আমরা যদি দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানগুলো লক্ষ্য করি, তাহলে গ্রুপ পর্বের ফ্রান্স প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামে। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে 3-1 গোলে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে খেলতে নেমে 3-0 গোলে জয় পায় ফ্রান্স, এবং সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ের সাথে 4-1 গোলে জয় পায় কিলিয়ান এমবাপ্পেরা। গ্রুপ পর্বে 3টা ম্যাচের মধ্যে 3টাতে জয় তাদের। এরপর রাউন্ড অফ 32-এ সুইডেনের বিপক্ষে 3-0 গোলে জয় পায় ফ্রান্স। রাউন্ড অফ 16-তে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 হতে জয় পায় কিলিয়ান এমবাপ্পেরা। এরপর কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয় মরক্কোর বিপক্ষে। আশরাফ হাকিমিদের মরক্কোকে কোয়ার্টার ফাইনালে 2-0 হতে পরাজিত করে সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে এবার স্পেনের বিপক্ষে। অর্থাৎ ফ্রান্স কিন্তু এবারের বিশ্বকাপে কোনো একটা ম্যাচেও পরাজিত হয়নি। দুর্দান্ত স্কোয়াড এবং পারফরমেন্স করা ফুটবলারদের নিয়ে ফ্রান্স সেমিফাইনাল খেলতে যাচ্ছে। অন্যদিকে আমরা যদি ফ্রান্সের প্রতিপক্ষ স্পেনের পরিসংখ্যানগুলো লক্ষ্য করি, তাহলে স্পেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে 0-তে ড্র করে, দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে 4-0 গোলে হারায় তারা, এবং গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারায় ইয়ামালরা। অর্থাৎ গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে 2টা ম্যাচে জয় এবং একটা ম্যাচ ড্র করেছে স্পেন। এরপর রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে তারা 3-0 গোলে হারায়। এরপর রাউন্ড অফ 16-তে পর্তুগালকে 1-0-তে হারায় স্পেন। রাউন্ড অফ 16-এর পর তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় অন্য এক ইউরোপিয়ান পরাশক্তি বেলজিয়ামের বিপক্ষে, যেখানে কোয়ার্টারে বেলজিয়ামের বিপক্ষে 2-1 গোলের দুর্দান্ত জয় তুলে নেয় স্পেন। এখন তারা সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্সের বিপক্ষে। আমরা যদি উভয় দলের সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান লক্ষ্য করি, তাহলে স্পেন তাদের সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে জয় পেয়েছে, কোনো হার কিংবা ড্র নেই। অন্যদিকে ফ্রান্সও সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচে জয় পেয়েছে, তাদের সর্বশেষ 5 ম্যাচেও কোনো হার কিংবা ড্র নেই। এবার জাস্ট বুঝেন ম্যাচটা কিরকম হাড্ডাহাড্ডি এবং হাই ভোল্টেজ হতে চলেছে। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটির সঠিক প্রেডিকশন এবং চূড়ান্ত বাংলাদেশ সময়সূচি। দর্শক, গুগলের মতে এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 41%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 29% এবং স্পেনের এই ম্যাচ জয়ের সম্ভাবনা 30%। অর্থাৎ গুগলের প্রেডিকশন অনুযায়ী এই ম্যাচ জিততে কিছুটা এগিয়ে রয়েছে ফ্রান্স। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 জুলাই। 14 জুলাই বাংলাদেশ সময় ঠিক রাত 1টায়, অর্থাৎ 14 তারিখ রাত 1টায়, তখন হয়ে যাবে 15 তারিখ। আপনারা 14 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় এই ম্যাচটি লাইভ দেখবেন। দর্শক, এই ম্যাচে কে জয় পাবে বলে আপনার মনে হয়? প্রেডিকশনটি অবশ্যই জানিয়ে দেন কমেন্টসে। এবার চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচের বিস্তারিত। অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু মাঠে নামছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, যেখানে আমরা যদি দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং ফিফার র্যাঙ্কিং লক্ষ্য করি, তাহলে আর্জেন্টিনা এখন বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী তারা ফিফার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে অবস্থান করছে, অন্যদিকে 4 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। কোনো প্রকার সন্দেহ ছাড়াই আর্জেন্টিনার এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে এই ম্যাচটিতে, যেখানে ইংল্যান্ড কিন্তু এবারের বিশ্বকাপে অবিশ্বাস্য ছন্দে আছে। আমরা যদি গ্রুপ পর্বে ইংল্যান্ডের পরিসংখ্যানগুলো লক্ষ্য করি, তাহলে প্রথম ম্যাচে তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে 0-0-তে ড্র করে তারা। তৃতীয় ম্যাচে পানামার বিপক্ষে 2-0-তে জয় পায় ইংল্যান্ড। অর্থাৎ গ্রুপ পর্বে 2টা জয় এবং একটা ড্র তাদের। এরপর রাউন্ড অফ 32-এ কঙ্গোর বিপক্ষে 2-1 গোলে জয় পায় ইংল্যান্ড। এরপর রাউন্ড 16-তে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে 3-2 গোলে জয় পায় তারা। রাউন্ড 16-এর পর কোয়ার্টার ফাইনালে তারা নরওয়েকে 2-1 গোলে পরাজিত করে। অর্থাৎ আর্লিং হালান্ডদের নরওয়ে, যারা কিনা ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বাদ করে দিয়েছে, সেই নরওয়েকে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে পরাজিত করেছে 2-1 গোলের ব্যবধানে। এখন তারা সেমিফাইনালে।
অর্থাৎ আপনি ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স দেখে বুঝতে পারছেন তাদের দলটা বেশ ব্যালেন্সড এবং শক্তিশালী একটা দল। অন্যদিকে আমরা যদি তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার পরিসংখ্যান লক্ষ্য করি, তাহলে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে 3-0 গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোলে পরাজিত করে আলবিসেলেস্তারা, এবং গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে 3-1 গোলে জয় পায় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে 3টা ম্যাচের মধ্যে 3টাতে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর রাউন্ড অফ 32-এ তারা কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামে। কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমে 3-2 গোলে জয় পায় আর্জেন্টিনা। রাউন্ড 32-এর পর রাউন্ড 16-তে তারা মুখোমুখি হয় মিশরের বিপক্ষে। মিশরের বিপক্ষে ম্যাচটিতে আর্জেন্টিনা জয় পায় 3-2 গোলের ব্যবধানে। রাউন্ড অফ 16-তে মিশরের বিপক্ষে জয়ের পর তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান শক্তিশালী দল সুইজারল্যান্ডের বিপক্ষে, যেখানে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শেষ মুহূর্তে জুলিয়ান আলভারেজ এবং লাউতারোর গোলে 3-1 গোলে দুর্দান্ত জয় তুলে নেয়। সুইজারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করার মাধ্যমে আর্জেন্টিনা এখন সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবার দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স। দর্শক, আমরা যদি আর্জেন্টিনার সর্বশেষ 5 ম্যাচ লক্ষ্য করি, তাহলে সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই কিন্তু জয় পেয়েছে আর্জেন্টিনা, কোনো হার কিংবা ড্র নেই। অন্যদিকে ইংল্যান্ড সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচে জয় পেয়েছে, একটাতে ড্র করেছে। বর্তমানে কিন্তু ইংল্যান্ডে অবিশ্বাস্য ফর্মে আছে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন এবং মিডফিল্ডার জুড বেলিংহাম। অন্যদিকে আর্জেন্টিনাতেও দুর্দান্ত ফর্মে আছে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজরা, যে কারণে এই ম্যাচটি হতে চলেছে দুর্দান্ত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ। চলুন দেখে নিই এবার এই ম্যাচটির প্রেডিকশন এবং চূড়ান্ত সময়সূচি। দর্শক, গুগলের মতে এই ম্যাচের প্রেডিকশন হলো এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা 38%, আর্জেন্টিনার এই ম্যাচটি জয়ের সম্ভাবনা 31% এবং এই ম্যাচ এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 31%। অর্থাৎ আর্জেন্টিনার এই ম্যাচ জয়ের সম্ভাবনা 31%, ইংল্যান্ডের 38%। ইংল্যান্ড কিছুটা এগিয়ে রয়েছে এই ম্যাচ জয়ের ক্ষেত্রে, এটা গুগলের মতে। আর এই ম্যাচের সময়সূচি হলো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 15 তারিখ, অর্থাৎ 15 তারিখ বাংলাদেশ সময় ঠিক রাত 1টায়, তখন হয়ে যাবে 16 তারিখ। আপনারা এই ম্যাচটি দেখবেন 15 তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী রাত 1টায়। দর্শক, এই দুইটাই হলো এবারের বিশ্বকাপের হাই ভোল্টেজ সেরা সেমিফাইনাল, যেখান থেকে দুইটা দল কোয়ালিফাই করবে ফাইনালের জন্য। প্রথম সেমিফাইনালে স্পেন এবং ফ্রান্স লড়াই করবে ফাইনালের টিকিট কাটার জন্য। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এখন দেখা যাক শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পায় কোন দুই দল। তো দর্শক, আপনার কি মনে হয় ফাইনালে কোন দুই দল যাবে? আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচে কে জয় পাবে, আর ফ্রান্স বনাম স্পেনের ম্যাচে কে জয় পাবে? অবশ্যই আপনার প্রেডিকশনটি ভিডিওর কমেন্টসে জানিয়ে দিবেন। আর ফুটবল রিলেটেড সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।